হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं विस्मितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी हो प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय श्लोक नम्बर 39। एतन्मे संसाय कृष्णोचितो महर्षे सत्यं तदन्नं संशयस्य सा चित्तानहपोपदत्ते। অনুবাদ। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল,
বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্রতা বজায় থাকবে। এভাবেই তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে ব্যর্থ সাধকদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউই নেই। অবশ্যই প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তথাকথিত মহান ঋষি ও দার্শনিকেরাই কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের মতোই চূড়ান্ত এবং সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটি প্রকৃত সমাধান। কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই যথার্থ তদজ্ঞ। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 40। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, পার্থ নৈব হনামূত্রং বিনাশ্য তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে 1.5-17 শ্লোকে শ্রী নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন, তক্তাং স্বধর্ম চরণম্বুজ হরে ভর্জন্য পক্ষহতং পতেত্তং যদি যত্র ক বা ভদ্রং ভূতমুষ্য কিং কোবার্থং আপ্তহ ভজতাং স্বধর্মতং। কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আকাঙ্ক্ষা থাকে না বা আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতোভাবে স্বধর্মচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে ভগবত ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পরমার্থমিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়,
তা হলে শাস্ত্র নির্দেশিত সধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হবে। এই বিষয়ে শ্রীমদ্ ভগবত ব্যর্থ পরমার্থবাদীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করবার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই। কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিচু কুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না। পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলে ভগবত ভক্তির অভাবে কারো কোনো কল্যাণই সাধিত হয় না। এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে। মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করবার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবন যাপন করে, তারা সংযুক্ত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড় জগতে পড়ে থাকে। হরিবোল হরিবোল। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবন যাপন করে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নতি হন, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবন যাপন করেন তাদের আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার, কর্মী, অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশে অনুসারে জীবন যাপন করে। 2, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে। 2, মুক্তিকামী, অর্থাৎ যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার চেষ্টা করছেন। এবং 3, মুক্তিকামী ভগবত ভক্ত, অর্থাৎ যার ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করছেন যে সমস্ত কর্মী, তাদের আবার 2 ভাগে ভাগ করা যায়, সকাম কর্মী ও নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পূর্ণ ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান, তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন।
কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত না হবার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ। আত্মা উপলব্ধি অর্থাৎ দেহাত্মবুদ্ধি থেকে জীবকে মুক্ত করবার উদ্দেশ্য যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণ যোগী। আর যেহেতু অষ্টাঙ্গ যোগের পরে উদ্দেশ্য কৃষ্ণ ভাবনায় লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে অগ্রসর হবার যথাসাধ্য চেষ্টা করছেন তার কোনো রকম অধঃপতনের আশঙ্কা থাকে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 41। পাপ্য পুণ্যকৃত্যং লোকানুষিত্যং শাশ্বতি সামং শুচিনাং শ্রীমত্তাং গৃহে যোগভ্রষ্টভিজায়তে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বৎসর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের। এই শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পুণ্যবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করবার পরে তারা আবার এই জগতে ফিরে আসে এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী মালিকের বা ধনী বণিকেরা গৃহে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা। এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনীর মায়ায় প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের আবার জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করবার পূর্বে পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ গ্রহণ করে তার পূর্ণ কৃষ্ণ ভাবনার স্তরে নিজেদের উন্নতি করার জন্য সচেষ্টা করতে হবে। কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।